আসসালামু আলাইকুম সকলকে habibblog.com এর পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যেখান থেকে আপনারা খুব ইজিলি কোনো ধরনের পরিশ্রম ছাড়া খুব সহজে অনেক ভিজিটর নিতে পারবেন আপনাদের ব্লগ সাইটের জন্য, এবং সেগুলো সম্পূর্ণ রিয়েল ভিজিটর। আপনাদের কোনো ধরনের এসইও করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না, কোনো ধরনের এসইও ছাড়াই আপনারা সহজেই ভিজিটর নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো এই জন্য সবার প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে গুগলে গিয়ে সার্চ করতে হবে মিডিয়াম, এবং এন্টার প্রেস করলাম। তারপর এখানে আমরা দেখতে পারবো যে medium.com নামে একটি ওয়েবসাইট রয়েছে, সেখানে আমরা প্রবেশ করব এবং এই ওয়েবসাইটটির ভিজিটর সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই। তো আমি একটু এটার ভিজিটরটা দেখে আসি। তো আমি এখান থেকে সাইটটার লিঙ্কটি কপি করে নেব, তারপর আমি এখানে পেস্ট করে দেখি আসলে এখানে এদের ভিজিটর কিরকম। তো আপনারা এখানে একটু খেয়াল করলে দেখবেন যে ডেইলি ভিজিটর এখানে তাদের ডেইলি ভিজিটর হচ্ছে এই রকম। তো আপনারা এখান থেকে না বিশ্বাস করলে চেক করে নিতে পারেন, এবং তাদের এখানে ইউনিক পেজ ভিউ এবং তাদের মান্থলি যে ভিজিটর রয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এখানে প্রায় প্রচুর ভিজিটর তাদের। তো এখান থেকে আপনারা ইচ্ছা করলে আপনাদের ওয়েবসাইটের জন্য ভিজিটর নিতে পারেন খুব ইজিলি। তো এর জন্য তেমন কিছু করতে হবে না, আপনাকে জাস্ট এখানে রেজিস্ট্রেশন করতে হবে, এখানে জয়েন করতে হবে, তারপর আপনার ওয়েবসাইটের লিঙ্কটি এখানে শেয়ার করতে হবে। তো সেটা আমরা চলুন শুরু করি আমাদের ওয়েবসাইটের জন্য। তো আপনারা জানেন আমরা এই সাইটটিকে আপনাদেরকে এক্সাম্পল হিসাবে দেখাবো। তো সেটা আপনারা ইচ্ছা করলে আপনাদের ওয়েবসাইটের জন্য ইউজ করতে পারেন। তো এই জন্য এখানে দেখতে পারবেন যে গেট স্টার্ট নামে একটি অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে লেখা রয়েছে যে সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ ফেসবুক। তো সাইন আপ উইথ গুগল দিয়ে আমি সাইন আপ করে নিব এখানে। তো এখানে সাইন আপ করা হয়ে যাওয়ার পর তারপরে এখানে বেশ কিছু ক্যাটাগরি দেখাবে, যেগুলো আপনি ইচ্ছে করলে সিলেক্ট করে দিতে পারেন আপনার পছন্দ মতন আপনার ওয়েবসাইট রিলেটেড। তো আমি এখান থেকে কিছু ক্যাটাগরি দিয়ে দেবো, যেমন সায়েন্স হতে পারে, একটা টেকনোলজি হতে পারে, তারপর মানি হতে পারে, তারপর এখান থেকে আর কি হবে বুক হতে পারে, তারপর মোটামুটি এগুলো আপনারা এখান থেকে আরো ভালোভাবে দেখে নেবেন। তারপরে স্টার্ট রিডিং, তারপরে এখানে যখন হয়ে যাবে তখন আপনারা এখানে আপডেট লেখা দেখবেন, এখান থেকে আপনারা ইচ্ছা করলে আপনার প্রোফাইলটি আপডেট করে নিতে পারবেন। তো এটাতে আমি এখন যাচ্ছি না, এখানে আমরা আমাদের যে প্রোফাইলটি রয়েছে সেটার লগোতে ক্লিক করব, তারপর এখানে দেখব যে স্টোরিজ। তো এখানে আমরা ক্লিক করব। ও সরি, আমি স্টোরিজ জায়গায় এই যে স্টোরিজ। তো স্টোরিজে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন রাইট এ স্টোরি অ্যান্ড ইম্পোর্ট এ স্টোরি। তো আমরা এখান থেকে ইম্পোর্ট এ স্টোরিতে দেব, এবং এখানে আমাদের যে ব্লগ সাইটটি রয়েছে বা আপনাদের যে ব্লগ সাইটটি রয়েছে সেখান থেকে যে কোনো একটি পোস্ট যেটাতে আপনি ভিজিটর আনতে চাচ্ছেন, তো সেই পোস্টটি আপনারা ওপেন করবেন। তারপর এখান থেকে আপনাদের যে পোস্টের অ্যাড্রেসটি রয়েছে সেটি কপি করে এখানে পেস্ট করে দেবেন। তো আমি এখানে পেস্ট করে দিলাম কন্ট্রোল-C এবং কন্ট্রোল-V দিয়ে। আপনারা সকলে জানেন এটা কম্পিউটার বেসিক নলেজ, আপনারা সকলেই জানেন। তো এইভাবে আপনারা এখানে পেস্ট করে দিবেন। তারপর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবেন। এরপর আমরা এখানে দেখব যে এখানে একটি অপশন রয়েছে সি ইউর স্টোরি। তো আমরা এখানে ক্লিক করব এবং সাথে সাথে দেখতে পারবো যে আমাদের যে পোস্টটি রয়েছে, যে আর্টিকেলটি আমরা এখানে এই সাইটে করেছিলাম, সেটা এখানে পুরোটাই এখানে চলে এসেছে। তো আমরা এখানে খুব ইজিলি এখানে দেখতে পারবো, এবং সবার নিচে দেখবেন লেখা রয়েছে অরিজিনালি পাবলিশড অ্যাট আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেটা habibblog.com, এবং এটা কিন্তু একটা লিঙ্ক। তো এখানে তারিখটা সহ দেওয়া রয়েছে, আপনারা যদি চান এই তারিখটা দিবেন না বা তারিখটা না দিতে চাইলে এখান থেকে জাস্ট এটাকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বেশ কিছু অ্যাড রয়েছিল, যে গুগল অ্যাডসেন্সের অ্যাড। তো এই জন্য এখানে আমরা যদি একটু উপরে থেকে খেয়াল করি তাহলে দেখব যে এখানে কিছু কিছু জায়গায় স্পেস চলে এসেছে। তো আমরা সেই স্পেসগুলো, এই যে দেখুন এখানে একটা স্পেস রয়েছে, তো আমরা সেখান থেকে এই স্পেসগুলো রিমুভ করে দিব। এই দেখুন এগুলোতে অ্যাড ছিল, যার ফলে এগুলো এখন স্পেস চলে এসেছে।
তো যেখানে যেখানে স্পেস রয়েছে সেগুলো আপনারা এখান থেকে রিমুভ করে দিবেন ব্যাক স্পেস দিয়ে। ওকে, এখানে সবগুলো কমপ্লিট। এরপর আমরা এখান থেকে এই টাইটেলটাকে একটু চেঞ্জ করে দিব, এই টাইটেলের এই সাইটের নামটা আমরা রাখবো না। এরপর আমাদের আর্টিকেলটি মোটামুটি এখানে কমপ্লিট। তো আমরা এখান থেকে এই লেখাটিকে একটু ডিলিট করে দিব, এটা আমাদের দরকার নেই। তারপর এখান থেকে আমরা ইচ্ছে করলে আমাদের একটি লিঙ্ক তো এখানে দেওয়াই রয়েছে সবার শেষে, কিন্তু তাছাড়াও আমরা এখানে একটি কারণ অত দূর পর্যন্ত কোনো ইউজার এখানে নাও ঢুকতে পারে, তো আমরা কি করব, এখান থেকে এই লেখাটিকে আমরা এখান থেকে লিঙ্ক করে দিব। তো আমাদের এই যে অ্যাড্রেসটি রয়েছে, যে এই পোস্টের যে অ্যাড্রেসটি রয়েছে সেটা এখান থেকে কপি করে নিয়ে এখানে আমরা এটাকে লিঙ্ক করে দিব এই লেখাটুকুকে। তো এখান থেকে লিঙ্ক করার জন্য সিম্পল এটাকে সিলেক্ট করে তারপর এখানে লিঙ্ক দেওয়ার অপশন রয়েছে, তো এখান থেকে আমরা এটাকে লিঙ্ক করে দিলাম। তো এখন এটা লিঙ্ক আপ হয়ে গেল। এখন যদি যে কোনো একজন ভিজিটর এই সাইট থেকে যদি এটাকে পড়তে চায় বা এটাকে দেখতে চায়, তখন এই লিঙ্কটি থেকে এমনও হতে পারে যে লিঙ্কটিকে ক্লিক করে তারা আমাদের ওয়েবসাইটে চলে যাবে। তো এইভাবে আমরা খুব ইজিলি ভাবে এই আর্টিকেলটি থেকেও অনেক ভালো ভিজিটর পাবো। এরপর আমরা এখান থেকে ক্লিক করব, এই যে এখানে 3 ডট নিয়ে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। তারপর একটু নিচের দিকে গেলে দেখবো যে চেঞ্জ ট্যাগ। তো এখানে ক্লিক করার পর দেখবো এখানে লেখা রয়েছে ব্লগিং। তারপরে এটা হচ্ছে একটা ডিফল্ট ভাবে তারা এই পোস্ট রিলেটেড দিয়ে দিয়েছে। তো এরপরে আমরা কিছু দিয়ে দিব, এখানে মোট 5টা ট্যাগ দেওয়া যায়, যেহেতু একটা দেওয়া রয়েছে তো আমরা বাকি 4টা দিয়ে দিব এখান থেকে। তো যেহেতু এটা একটা আর্নিং রিলেটেড আর্টিকেল, তো আমরা এখানে আর্ন দিয়ে একটি দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আর্ন দিয়ে এখানে এই সাইটে প্রতিদিন প্রায় 251টি সার্চ হয়। তো এটা এখানে দিয়ে দেব, এবং আর্ন মানি অনলাইন, তো এটাও আমরা এখানে দিয়ে দেব। এবং এছাড়াও এখানে আরো দেওয়া যায় ব্লগার। দেখুন ব্লগার দিয়েও এখানে ভালোই সার্চ ভলিউম রয়েছে। এবং এখানে আমরা দেব মানি। দেখুন এখানে প্রায় 46,000 সার্চ ভলিউম রয়েছে এই সাইটটিতে। তো আমরা এটাকেও দিয়ে দিব। তো দেওয়ার পর এখান থেকে সিম্পলি সেভে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সবকিছু কমপ্লিট। তো আমরা আবারও এই থ্রি ডট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। তারপর এখান থেকে একটু নিচে দিকে গেলে দেখব যে এখানে রয়েছে চেঞ্জ ফিচার ইমেজ। তো এখানে এই ইমেজগুলো আসলে আপনাদের যে মেইন যে আপনাদের সাইটের যে আর্টিকেলটি রয়েছে সেই আর্টিকেলে যতগুলো ইমেজ ইউজ করবেন সেখানে এই ইমেজগুলো থাকবে। তো এখান থেকে আপনারা ইচ্ছে করলে এখানে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি যেহেতু এটা রয়েছে তো আমি এটাকে ডিফল্টভাবে দিয়ে দিলাম, এবং দেওয়ার পর তারপরে এখান থেকে আমরা রেডি টু পাবলিশ নামে একটি অপশন রয়েছে, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্যাগগুলো সবকিছু রয়েছে, এখানে যা রয়েছে সবকিছু। এখানে যদি আপনারা কমেন্টটাকে অ্যালো করতে চান সেটাও রয়েছে। তো এখানে মোটামুটি সবকিছু কমপ্লিট। তো আমরা এখন পাবলিশ নাওতে ক্লিক করব, এবং পাবলিশ নাওতে ক্লিক করার সাথে সাথে একটু সময় নেবে এই পেজটি লোড হতে, এবং সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে আপনাদের পোস্টটি বা আর্টিকেলটি এখানে পাবলিশ হয়ে গেছে এই সাইটে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ার উইথ ফেসবুক, শেয়ার উইথ টুইটার। আপনারা এখান থেকে শেয়ার করতে চাইলে করতে পারেন, অথবা এইখান থেকে কপি স্টোরি লিঙ্ক, তো এটাকে কপি করেও আপনারা ইচ্ছে করলে আপনাদের বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন। তো আমরা এটাকে এখন একটু কপি করে দেখি আসলে এটাকে একটু ভিউ করে কী অবস্থা হলো। তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে আর্টিকেলটি ছিল সেটা এখানে চলে এসেছে, এবং এখানে সরাসরি আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছিল সেটাও কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা এখান থেকে যদি এটাকে ক্লিক করি সাথে সাথে দেখব আমাদের ওয়েবসাইটে আমরা চলে গেলাম। এবং এছাড়াও কিন্তু আমরা আরও একটি লিঙ্ক দিয়েছি, এবং এখানে একটু মনে রাখা দরকার যে আপনারা কিন্তু অতিরিক্ত কোনো লিঙ্ক করবেন না বা অতিরিক্ত কোনো কিছু করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু এখানে সমস্যা হবে। আপনারা সবকিছু একটু বুঝে শুনে নিজেদের কমন সেন্স খাটিয়ে তারপর করার চেষ্টা করবেন। দেখুন এখান থেকে সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে গেল। তো এটাকে আমরা একটু দেখি যে আসলে এটা কি ডু ফলো লিঙ্ক না নো ফলো লিঙ্ক। তো যারা ডু ফলো লিঙ্ক নো ফলো লিঙ্ক বুঝেন না তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে চেক করবেন, এবং দেখবেন যে এখানে আমরা আলোচনা করেছি ডু ফলো এবং নো ফলো লিঙ্ক নিয়ে। তো এখানে যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি তাহলে দেখব যে এখানে তেমন কোনো
নো ফলো কোনো অপশন দেওয়া নাই, তো তার মানে এটা মোটামুটি বলা চলে যে একটা ডু ফলো লিঙ্ক। এবং এই সাইটটি যেহেতু অনেক জনপ্রিয় এবং আমার যতটুকু জানা রয়েছে এই সাইট সম্পর্কে, আমি জানি যে এই সাইটের ডিএ এবং পিএ 90-র উপরে রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ডু ফলো লিঙ্কও হয়ে গেল, পাশাপাশি এখান থেকে তো কিছু ভিজিটরও আপনারা পেতে পারেন। এবং সেটা ভিজিটর কিন্তু অনেক ভালোই ভিজিটর এখানে পাওয়া যায়, কিছু ভিজিটর বললে হবে না। তো এখান থেকে অনেক ভালো একটি ভিজিটর পাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু এই সাইটটি খুবই পপুলার। আপনাদেরকে ভিজিটর সম্পর্কে ইতিমধ্যে আইডিয়া দেওয়া হয়েছে, এবং এখানে ডেইলি ভিজিটর সংখ্যা এত এবং পেজ ভিউ এত হয়, তো আসলে এখান থেকে অনেক ভিজিটর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা ইচ্ছা করলে এখানে কাজ করে দেখতে পারেন, এর ফলে আপনাদের ওয়েবসাইটে কিছু ভিজিটর অবশ্যই মুভ করবে, এবং আপনাদের ওয়েবসাইটে যত ভিজিটর বাড়বে তত বেশি আর্নিং বাড়বে। তো ভিজিটর আনাটা খুবই ইজি যদি আপনারা একটু টেকনিক্যালি কাজ করতে পারেন। আর যদি আপনারা স্প্যামিং বা অন্য কোনো অসৎ উপায় অবলম্বন করেন তাহলে কিন্তু আসলে ভিজিটর আসবে ঠিকই, কিন্তু খুব বেশি দূর আপনি এগোতে পারবেন না। তো সবসময় চেষ্টা করবেন লিগেল উপায়ে কাজ করার জন্য, এবং যতটুকু পারেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপর সার্চ ইঞ্জিনের উপর নির্ভর করার চেষ্টা করবেন, কারণ সার্চ ইঞ্জিন হচ্ছে সবচেয়ে বেস্ট ভিজিটরের জন্য। তারপর নতুন অবস্থায় আসলে অনেকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করতে পারে না, বা নতুন অবস্থায় আপনাদের সাইটটা খুব আশানুরূপ ফল করতে পারে না, বিদায় আপনারা অনেকেই হতাশ হয়ে পড়েন। তো তাদের জন্য আজকে এই ভিডিওটি আমি তৈরি করলাম। তো তারা ইচ্ছে করলে এখান থেকে আপনাদের বিভিন্ন আর্টিকেল এখানে স্টোরিজ করে তারপর এখান থেকে আপনাদের লিঙ্কটি দিয়ে দিতে পারেন, এবং পাশাপাশি আপনি কিছু ভিজিটর এখান থেকে পেতে পারেন। এবং এখান থেকে বেশ ভালোই ভিজিটর পাওয়া যায়, আমার যতটুকু আমি এতদিন পর্যন্ত কাজ করেছি, তো এখান থেকে আমার জানা মতে এখানে বেশ ভালোই ভিজিটর আপনাদের ওয়েবসাইটে মুভ করবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।